আর পরীক্ষা টরীক্ষা করাইছেন, কত কি টাকা লাগছে? টাকা যদি প্রয়োজন হয় আবার বললেন। টাকা আছে না শেষ হয়ে গেছে? হ্যাঁ, এখন কি বলছে ডাক্তারে একটু ক্লিয়ার করেন তো আবার। এখন এই ডাক্তার দেখাইছি আর রক্ত পরীক্ষা দিচ্ছে, কালকে ওই বলবে অপারেশন হইবে, কালকে আর কি ভর্তি দেবে। ফিরে আবার রক্তের বাইরে না, হ্যাঁ, রক্তের রিপোর্ট বাইরে পর এরপর ভর্তি দেবে। আপনি কি কইছে ডাক্তারে? আপনি ওর ট্রিটমেন্ট করলে কতটুকু সুস্থ হইবে এই বিষয়ে কোনো আলোচনা করেন না? আগে উপরের লেস লাগাইবে, তারপর ওই চোখের কোনি ধরবে। উপরের লেস না লাগাইয়া হ্যাঁ, চোখের কোনি ধরলে মানে চোখের কোনি আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে ওই যে উপরে যে একটা মাংসের মতো ওইটা কি করবো? অপারেশন করবে না? ওই যে ধরবে আর কি, ওই চোখের কোনি যে অপারেশন করবে ও না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইসব আগে আর কি উপরের লেসটা লাগাইবে। এখন আপনি এগুলো একটু কথা বলেন না যে আমার কত কি খরচ হইতে পারে তা ধারণা, অথবা না হ্যাঁ কালকে বলবে, কালকে ওই রক্ত নেছে এই দেখছে, এর পর কালকে বলবে সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল খেলে একদম ক্লিয়ার ভাবে আপনি কোন কোন বিষয়গুলো জিজ্ঞেস করবেন আমি আপনার বলি যে আমাদের আসলে কত কত টাকা দেখা কম বেশি লাগবে, যে আমাদের কত কি খরচ হইতে পারে টোটাল ইতে। ওর কর্নি লাগাবে, তারপর হচ্ছে যে আপনার চোখের ওই যে ওইটা যা করার আর কি সম্পূর্ণটা করবে, এতে আমাদের কত টাকা খরচ হইতে পারে এটা জিজ্ঞেস করবেন। আর হইলো যে জিজ্ঞেস করবেন যে আসলে ও কি সুস্থ হওয়া সম্ভব কিনা, ঠিক আছে, বা ও চোখের দৃষ্টি সেরে পাইবে কিনা। হ্যাঁ, আর পরীক্ষা টরীক্ষা করাইছেন, কত কি টাকা লাগছে? টাকা যদি প্রয়োজন হয় আবার বললেন। টাকা আছে না শেষ হয়ে গেছে? আমি সেটা বলছি, এক এক জায়গায় এক এক পদ, বুঝলেন? এই যে চোখের লেজ যে লাগায়, হে হচ্ছে এক পদের, চোখের কোণের ডাক্তারের না কোনো সম্পর্ক নাই। আর ওই এই যে চোখের কোণে লাগাইবে না, হে না ওই জায়গায় পাঠাইছে, কিন্তু যদি উপরের ওই যে না লাগায় তাহলে চোখটা অপারেশন করার পর আবার যাই আলো দেখবে না চোখে, হ্যাঁ, এই আকার নষ্ট হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যে চোখের কর্নি লাগায় এর কাছে পাঠাইছে, ওইখান থেকে ট্রিটমেন্ট করে ওইটা গেলে তারপর উনি আবার কাজ করবে, এরকম না? তারপর হে বলতে পারবে যে কতদূর কি আগাইতে পারবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে এখন পর্যন্ত তো আর উনি ওই কাজ না করলে দেখা গেছে উনি ট্রিটমেন্টে যাইবে, তারপর বুঝবে যে কতদূর কি সম্ভব ভালো হওয়া বা কতদূর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ই করেন। তারপরে যদি সুযোগ হয় আবার একটু বলবেন এইভাবে যে আমরা তো আসলে অর্থনৈতিক আমাদের তো আসলে আমরা অতটা ভালো না, মানুষ ট্রিটমেন্ট করাইতেছে, এরকম বলবেন। হ্যাঁ হ্যাঁ, যে দেখেন আমরা যদি এরকম হইতাম তাহলে তো আমরা প্রত্যেক মাসে মাসে নিয়ে আসতাম, কিন্তু আমাদের বাসা হচ্ছে এই কুয়াকাটা, বরিশাল কুয়াকাটা, আমরা আসতে পারি না। এই এত কাল বাড়ি ওই বাবার টাকার দোকানে ওই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর যে আসলে আমাদের কতটুকু সুস্থ হইবে বা ওরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি আমাদের সঠিকভাবে গাইডলাইন গুলো দেবেন। এরপর হলো যে ভর্তি দিলে আমাদের এক ভাই আছে মেহেদি ভাই, ডাক্তার, উনিও বড় ডাক্তার, তো উনি রেফার। প্রত্যেক মাসে মাসে আমরা যদি করতাম না, হ্যাঁ, তাহলে আরো ভালো থাকতে বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, যাক এখন যেটা পারি নাই বা যেটা করা হয় না এটা নিয়ে তো আর করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, কালকে ঠিক আছে, তাহলে কালকে যান ওই জায়গায় ভর্তি নাকি? এখনই ভর্তি দিয়েছে, এখন থাকবেন ওই জায়গায়? না না, এখন ভর্তি দেয় না, কালকে 8টার পর ওই রক্তের রিপোর্ট বাইরে তারপর ভর্তি দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যান ইনশাল্লাহ, তারপর যোগাযোগ তো করবেন আর আমিও করবো। ঠিক আছে।